নতুন বর্ষকে স্বাগত জানানো হবে। নাউজুবিল্লাহ। 12টার পরে আকাশে আপনি আর কোনো অন্ধকার দেখবেন না, শুধু আলো আর আলো লম্বা সময় পর্যন্ত, মনে হয় যে কিয়ামত লেগে গেছে। মুরব্বী যদি ঘরে থাকে লাফ দিয়ে ওঠে, কি হলো? বাচ্চা ঘরে থাকলে লাফ দিয়ে ওঠে, ঘটনা কি হলো? একসাথে তারা স্লোগান দিয়ে বলে, মুছে যাক গ্লানি, মুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নাউজুবিল্লাহ 3 বার পড়েন। আবার আবার পড়েন। বলেন হ্যাপি নিউ ইয়ার। 2025 কে স্বাগত জানানো হবে এরকম ঠুস ঠাস বাতি ফুটিয়ে, বক্সে জোরে আওয়াজ দিয়ে গান বাজানো, কিছু ছেলে ক্রিকেট খেলবে, পাশে গান বাজবে, খিচুড়ি রান্না করবে, ফজরের আগে খিচুড়ি খায়া তাহাজ্জুদ করে ঘুমাবে, মদ পান করবে। এটা এইসব অঞ্চলগুলোতে না হলেও ঢাকা শহরের প্রতিটা নামি দামি হোটেলের মধ্যে কর্মকাণ্ড দেদারসে চলবে। জিনাকে হালাল মনে করবে, সম্পদের অপচয়, সময়ের অপচয়, তাদের শিরকি স্লোগান মুসলমান বাচ্চাদের মুখের মধ্যে উঠিয়ে দিবে জোরপূর্বক। এই মৌলিক 10টা ক্ষতির কথা বললাম। এর মধ্যে 1 নম্বর ক্ষতি, তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের পালনীয় অনেক বিষয় আছে, এগুলোর পরিবর্তে মুসলমান অন্যায় করবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে কামনা করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। অভিভাবক হিসাবে প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য ইসলাম পালন করা। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন, সাবধান মুসলমান না হয়ে মরবা না। সূরা বাকারার 131 নম্বর আয়াত থেকে শিখলাম অভিভাবক ইসলাম পালন করবে। সূরা বাকারার 132 নম্বর আয়াত থেকে শিখলাম সন্তানকেও ইসলাম পালনের ওসিয়ত করবে। বিপরীত দিকে ইসলামী সভ্যতা আদর্শ, এর পরিবর্তে যদি আমরা অন্য কারো সংস্কৃতি, অন্য কারো অশ্লীলতা আর বেহায়াপনা গ্রহণ করি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من